যে সমস্ত দাদা ভাইরা স্ক্রিন পেন্টিং এর কাজে একদমই নতুন এবং আপনারা সবাই যারা ব্যবসাটি শুরু করতে চলেছেন সেই সমস্ত দাদা ভাইদের জন্য আজকে মূলত এই ভিডিওটি দাদারা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে যা করেছি আমি সেটা হচ্ছে আমরা কিছু উপকরণ নিয়ে নেবো। সেটা হচ্ছে আমরা একটা স্কিন কোটিং করতে গেলে যেগুলো প্রয়োজন হয়, তো প্রথমেই নিয়ে নেব আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্ক্রিন এবং সঙ্গে একটা সোনাকাটের বোতল এবং একটা স্কেল, একটা বাটি এবং সেন্সিটাইজার। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু রয়েছে একটা সোনাকাটের বোতল, তারপরে দেখতে পাচ্ছেন একটা বাটি রয়েছে, তারপর স্কেল রয়েছে, তারপরে সেন্সিটাইজারের বোতলটি রয়েছে। তো বন্ধুরা এখন আমরা ছিপিটি খুলে ফেললাম সোনাকাটের। সো বন্ধুরা তারপরে যেটা করতে হবে, পরিমাপের জন্য 1 ছিপি পরিমাণে সেন্সিটাইজার আমরা ঢেলে নেব। তো এখন আমরা অলরেডি সেন্সিটাইজারটি ঢেলে নিয়েছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে যেটা আমাদের করতে হবে, সোনাকাটের বোতলটা ভালো করে আটকে দিতে হবে, কারণটা শুকিয়ে যাওয়ার ভয় রয়েছে। সো বন্ধুরা তারপরে যেটা করতে হবে, আমরা পরিমাপ মতো এখানে কিছুটা সেন্সিটাইজার অলরেডি নিয়ে নিয়েছি। সো বন্ধুরা তারপর যেটি করতে হবে, আপনাদেরকে ভালোভাবে সেন্সিটাইজারটি মিক্সিং করে নিতে হবে। দেখতে হবে যে কিভাবে মিক্সিং করলে আপনার কাজটা সহিশুদ্ধ হতে পারে, এবং ভালো করে যদি আপনারা সেন্সিটাইজারটি মিক্সিং না করেন তাহলে অনেক ক্ষেত্রে স্কিন তোলার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। সো বন্ধুরা তারপরে যেটা করবেন, আপনারা কোটিংটি ঢেলে নিয়ে তারপরে ভালোভাবে আপনারা বিলিয়ে দেবেন। আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনাদের স্ক্রিনে ভালোভাবে কোটিংটা মিলিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে স্ক্রিনের কোনো অংশ যেন ফাঁকা না থাকে। তারপরে যেটি করবেন, আপনারা ভালোভাবে স্ক্রিনটাকে কোটিং করার পর হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নেবেন। তারপরে যেটি করবেন, আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন লাইট বক্সের উপরে আমি মাস্টার কপিটি দিয়ে দিয়েছি। তারপরে স্ক্রিনটা, শুকনো স্ক্রিনটা আপনারা চাপিয়ে দেবেন। তারপরে যেটি করবেন, বালি চাপা দিয়ে দেবেন। একটা ন্যাকড়ার উপরে আপনারা বালি রাখবেন, কিছুটা সাদা কিংবা লাল হতে পারে, সমস্যা নাই। তারপরে এখানে লাইট বক্স আপনারা যখন লাইটটা অন করে দেবেন, তারপরে ওই লাইটটা একটা টাইম নিতে হয়। টাইমটি হচ্ছে 10 মিনিট। 10 মিনিট আপনারা সময়টি লাইট বক্সে দেবেন, আমি 10 মিনিট দিই। তারপরে যেটি করবেন, আপনারা স্ক্রিন থেকে 10 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রিনটাকে তুলে নিয়ে এসে জল দেবেন এবং দেখতে থাকবেন একটি ম্যাজিক কিন্তু আপনাদের লেগে গেছে। এখানে ম্যাজিকটি হচ্ছে আপনার অটোমেটিক স্ক্রিনের লাইট বক্স থেকে নিয়ে আসার পরে আস্তে আস্তে কিন্তু লেখাটি বের হবে। লেখাটি ওইভাবে অটোমেটিকলি বের হয় না, হাতের কিছুটা অংশ চাপ দিয়ে আপনাদেরকে ভালোভাবে ওটা কেয়ারফুল ভাবে যত্ন সহকারে ওটা লেখাটি বের করতে হবে। অলরেডি আমি লেখাটি বের করে নিয়েছি। লেখাটি বের করার পরে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে ভালো করে আবার স্ক্রিনটাকে হেয়ার ড্রায়ারের মাধ্যমে আপনারা স্ক্রিনটাকে শুকিয়ে নেবেন, কারণ ভেজা স্ক্রিন আপনাদেরকে শুকোতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে, কিন্তু আমি অলরেডি লেখাটি তুলে ফেলেছি বা এক্সপোজ করে ফেলেছি। আপনারা যারা এই ব্যবসাটি করতে চান তারা অবশ্যই আমি যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে যেভাবে আমি স্ক্রিনটা তুলেছি বা এক্সপোজ দিয়েছি সেভাবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন, অবশ্যই আপনারা পারবেন। যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কিন্তু খুব সুন্দরভাবে আমি অলরেডি তুলে ফেলেছি। সো বন্ধুরা আমাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে, আমরা মূলত স্ক্রিন পেন্টিং এর ট্রেনিং দিয়ে থাকি। সো বন্ধুরা আপনারা নিজে নিজে চেষ্টা করবেন, যদি আপনারা সেটা না করতে পারেন, সফল না হতে পারেন, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের মুর্শিদাবাদ স্ক্রিন পেন্টিং ট্রেনিং সেন্টার, এখানে খুব যত্ন সহকারে প্র্যাকটিক্যাল থেকে শুরু করে একদম থিওরি পর্যন্ত আমরা ভালোভাবে ব্যবসার যে সম্পূর্ণ ধারণা, কিভাবে মার্কেটিং করবেন, কোথায় বিক্রি করবেন, কত টাকা পরিমাণে আপনারা কিনবেন এবং কত টাকা পরিমাণে আপনারা বিক্রি করবেন, সম্পূর্ণ ধারণাই কিন্তু মুর্শিদাবাদ স্ক্রিন পেন্টিং ট্রেনিং সেন্টার দিয়ে থাকে। সো বন্ধুরা আপনারা যারা এই ব্যবসাটি করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চকইসলামপুর মুর্শিদাবাদ। আবারও বলছি, আমাদের ঠিকানা চকইসলামপুর মুর্শিদাবাদ এবং আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারেন। সো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।